আমার মা ডুলি ডুলে ভরা ধান বিক্রি করে তার চাকরি নিয়ে দিছে। সে আমার এখন খোঁজ খবর নেয় না শেষ আশায়। আসলে আমার বাবা মা পৃথিবীতে এখন বেঁচে নেই। তারা তো পারতো যে আমার ভাস্তি কোথায় আছে, সেও তো চাকরিজীবীর মেয়ে, তাদেরও তো অর্থ সম্পদ সব কিছু আছে। তারা তাকিয়ে দেখে না, খোঁজ নেয় না কি খেলাম না খেলাম। আসলে আমাকে তো বাঁচতে হবে, আমারও তো একটা সন্তান আছে, তাকেও তো খাওয়াতে হবে। আজকে আমি নিজে কর্ম করে রুম ভাড়া দেওয়া, খাওয়া, নিজের পোশাক আশাক নেওয়া, চলাচল সব কিছুই করতে পারতেছি আমার কর্মের উপরে। আসলে যে ভালো, যে সৎ থাকে, আল্লাহ তার পাশে থাকে। আজকে আমি 50,000 80,000 টাকা মাসেই কামাই করতেছি, কেন জানেন? একমাত্র আল্লাহর রহমতে জমাইতে পারতেছি। রুম ভাড়া, বাচ্চার পোশাক আশাক, আমার সব কিছু খেয়ে সুখে চলতে পারতেছি। অমন ছেলে আমার দরকার কিসের? আমি তো চাই না অমন ছেলেকে, যে ছেলে লোভের কারণে আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেছে। সেরকম ছেলে আমার দরকার আছে? নেই দরকার। আমি বাকি জীবনটা আমি এভাবেই কাটাতে পারবো যদি আমার উপর আল্লাহ থাকে। তাই গাইস, আমার মজার মজার যদি গল্পগুলো শুনতে আপনাদের খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, তাহলে মডেল রানীর পাশে থাকবেন। আর রানী আপনাদের সুন্দর সুন্দর গল্প শোনাবে। আর মজার মজার গল্প আপনাদের জীবনের কাহিনী, বাস্তবতা সব মিলে গুছিয়ে আপনাদেরকে জানাবে। তাই এই এই পেজের পেছনে আপনারা থাকবেন এবং ফলো, লাইক, শেয়ার, কপি লিঙ্ক করে দিবেন। আর মজার মজার ভিডিও আর সুখের দুঃখের গল্প রানীর কাছ থেকে শুনবেন। তাহলে গাইস, আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা আপু, আপনার স্বামী আপনাকে বর্তমান কি ডিভোর্স দিয়েছে না আপনি নিজে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, সে আমাকে যখন বাসায় নিয়ে গেছে, সে আমাকে বাসায় নিয়ে গেছে 3 মাস। সে বলছে তোমাকে ডিভোর্স দিছি আমি 5 মাস। কিন্তু সে এখন বলে তোমাকে আমি ডিভোর্স দেইনি। ভাইয়া, আমি তো ডিভোর্স কাগজটাই পাইনি। আমি কি বিশ্বাস করব সে আমাকে ডিভোর্স দিছে কি দিছে না? আর তাছাড়া 4 বছর থেকে তার কাছে আমি আলাদা, তার কাছ থেকে। তাহলে তো এটা ডিভোর্স ধরেই নিতে হবে। ইসলামে আছে যে 3 মাস যদি স্বামীর সাথে সহবাস না করা যায়, মেশা না যায়, সেটা ডিভোর্স হয়। আমি তো ভাইয়া 4টা বছর থেকে আসি, 22 সাল থেকে। তাহলে আপনি কি মেনে নেবেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। না, এটা আপনি কি মেনে নেবেন আমি বলেন? আপনাকে বলতে চাচ্ছিলাম এটাই, যে সেটা হলো যে আপনার স্বামীকে আপনি ডিভোর্স দেন নাই বা সেও আপনাকে দেন নাই, কাগজ মানে লেনদেন হয় নাই, তাই তো? সে বলে ডিভোর্স দিছে, কিন্তু কাগজটা তো আমি পাচ্ছি না। সে তো আমাকে কাগজটা দিবে, তাই না? আচ্ছা, তো আপনি কি সব জায়গায় খোঁজাখুঁজি করে দেখছেন আমি আপনাকে কাগজ? খোঁজাখুঁজি করে দেখছি, আমাকে কেউ কাগজটা দিতেছে না। আচ্ছা, তো এখন আপনি মানে যে পজিশনে আছেন, ওকে আপনার কোনো খোঁজ খবর বা কোনো কিছু দায়িত্ব নেওয়ার চেষ্টা করে খোঁজ খবর এরকম? বলতে সে মাঝে মাঝে ফোন দেয় এবং তার সন্তানের সাথে কথা বলে এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে আমি দুটা বিয়ে করছি, ভুল করছি, তুমি আমার প্রথম স্ত্রী, বিয়ের স্ত্রী, আমি তোমার কাছেই যাব, আর আমি তোমাকেই রানী চাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন ভাইয়া থাকলো, আপনি বলেন আমি কি এখন মেনে নিব তাকে, না আমার জীবনে তাকে নেব না? আপনি বলেন। না, এটা যে আমার দুঃখের সময় ছিল না, সে আমার সুখের সময় আসতে চায়, এটা হ্যাঁ, কি মেনে নেওয়া সম্ভব? এটা আপনি বলেন। এটা ঠিকই আছে, কিন্তু মন একটা আপনার, আর বোঝার দায়িত্বটা কিন্তু আপনার। হুম। আসলে আপনি এখন কি করতে চাচ্ছেন, মানে তাকে নেবেন না তাকে দূরে সরে রাখবেন, যে এটার দায়িত্ব আপনার। যে কিন্তু খারাপ, সে সবসময় খারাপ থাকে। সে আমাকে একবার নয়, দুবার নয়, 3-3 বার ধোকা দিছে ভাইয়া। তো এখন আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি মানে জনতার সামনে একটাই কথা বলবেন, যে আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, এইরকম যেন কষ্ট কোনো মেয়ে না পায়, এইরকম একটা কিছু বলে আমাদের গল্প সমাপ্ত দিতে পারেন। আর হ্যাঁ, আমি বলতে চাই যে পুরুষটা একবার দুবার ধোকা ধোকা দিছে, সে 3বারের বেলাও ধোকা দেবে। আমি আপনাদের মাঝে এটাই বলতে চাই যে যে পুরুষটা বারবার ভুল করে, সে বারবারই ভুল করবে। তাই আমার মতো যেন কেউ না হয় এবং কাউকে যেন মন দিয়ে না ভালোবাসে এবং কার প্রতি যেন কোনো গুরুত্ব, ভালোবাসা না দেখায়। তাই কম ভালোবাসা দেখাবেন, তাহলে বেশি ভালোবাসা পাবেন। তাই নিজের ভালোবাসাটা নিজের কাছেই রাখবেন, অবশ্যই অবশ্যই।